হ্যালো নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। তা আজকে বানাবো হচ্ছে সজনে পাতা দিয়ে শীতল। তো নামটা অরিজিনাল নামটা ঠিক বলতে পারবো না, তো সেটা খেয়েছি সেজন্য ট্রাই করব। তো ফার্স্টে আমি একটা শীতল নিয়ে নিচ্ছি। তো শীতলটাকে গ্যাসে পুড়িয়ে নিচ্ছি হালকা করে। তোমরা চাইলে তেলের মধ্যে ভেজেও নিতে পারো, যে কোনো একটা। তো আমি গ্যাসের মধ্যে হালকা করে একটু পুড়িয়ে নিলাম। বা যদি তোমার তেলের মধ্যে ভাজতে যেতে তেলেও ভেজে নিতে পারো। তো এখানে আমি নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আর হচ্ছে রসুন বাটা। এখানে কড়াইতে হচ্ছে জলটা ফার্স্টে গরম করে নিচ্ছি। জলটা একটু বেশি পরিমাণে দেবো। আর এর মধ্যে সজনে পাতাগুলোকে ডাল থেকে ছিঁড়ে রেখে দিয়েছিলাম, তো সেটাকে এবার হচ্ছে এর মধ্যে জলের মধ্যে দিয়ে দেবো। তো ফার্স্টে এটাকে হচ্ছে ফুটাতে দেবো, আর ঢাকা দিলে বেশি ভালো। আমি ঢাকা দিইনি, তোমরা ঢাকা দিয়ে নিয়ে তাহলে তাড়াতাড়ি হবে। আরও সজনে পাতাটা একটু ভালো করে সিদ্ধ করতে হবে। দেখো এখানে সিদ্ধ মোটামুটি হওয়ার দিকে। তো আমি এর মধ্যে হচ্ছে চাইলে আরও একটু সিদ্ধ হয়ে তারপর দিতে পারো। আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা আর হচ্ছে রসুন বাটাটা দিয়ে এটাকে এবার আরও ভালো করে ফুটতে দেবো। মোটামুটি 10-15 মিনিটের মতো ফুটতে দিতে হবে, যাতে একটু মিহি হয়ে আসে সজনে পাতাটা। যত ভালো ফুটবে তত ভালো। ঢাকা দিলে আবার প্রেশার কুকারে করার দরকার নেই। প্রেশার কুকারে দিলে হয়তো বেশি গলে যেতে পারে। তো সেজন্য এখানে গরম করে নিয়ে ঢাকাটা দিয়ে দিও। তো এটা গরম হতে থাকো, এটা ফুটতে থাকো। আর এখানে যে আমি শীতলটা পুড়িয়ে রেখেছিলাম, তো আমি এখানে শিলপাটা ইউজ করছি, তোমরা এমনিও ইউজ করতে। আমি লঙ্কা বাটা আদা রসুন বাটাটা শিলপাটাতে বেটে নিয়েছি। তো এখানে দেখো আমি এটাকে শীতলটাকে হচ্ছে ভালো করে থেতলে ছোটো করে নিয়েছি, কারণ যেহেতু শক্ত। আর পোড়ানোর সময় যে উপরে যেটা ছিল সেটা হালকা করে ছেঁচে ফেলে দিয়েছি। আর এখানে দেখো এটা মোটামুটি ভালোই ফুটে এসেছে। এবার এর মধ্যে হালকা একটু নুন দিয়ে দিলাম। নুনটা পরে স্বাদ মতন চেক করে নিও, আর যেহেতু জল আরও হয়তো পরে দিতে হবে, শুকিয়ে যাবে। তো আমি এখানে নুন দিলাম ফার্স্টে অল্প করে। দেখো সিদ্ধ জলটা পড়ছে। এবার সোডা দিয়ে দিলাম। সোডাটা একটু পরিমাণ মতন দেবে, যেরকম খেতে চাও সেই হিসাবে। তো আমার এখানে একটু সোডাটা একটু কম হয়েছিল, চাইলে আরও একটু আমি তো দিয়েছি একটু আরও পরে দিয়েছি। তো সোডাটা একটু দিয়ে তারপরে শীতলটা এরপরে এর মধ্যে দিয়ে দেবো, কারণ সোডা দিলে সজনে পাতা এমনি গলে যায়। তো ভেঙে শীতলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার দেওয়ার পরই দেখবে হচ্ছে মোটামুটি কালার চেঞ্জ হয়ে যাবে। তো আমি এর মধ্যে কোনো হলুদ বা কোনো কিছু ইউজ করিনি, যেহেতু পুরানো তাদের কাছে শুনেছি হলুদ ইউজ করে না। এবার এক একজনের রান্না এক এক রকম। তো আমি এর মধ্যে হলুদ জিরা কিছুই ইউজ করিনি। তো এবার ঢাকা দিয়ে দিয়েছি। এবার এটা হতে থাকবে। যত ঘন হবে তত খেতে ভালো হবে। আর যদি জল মনে হচ্ছে যে কমে যাচ্ছে বা কিন্তু পোড়া লাগানো যাবে না, সেজন্য পাশে অল্প দরকার হলে অল্প জল গরম করে নিয়ে এর মধ্যে ঢেলে দেবে। যে আমি এখানে অল্প আমার জলটা কম হয়ে গেছিলো, সেজন্য আমি পরে আবার জল ঢেলে দিয়েছি। ঢেল দিয়ে পরে লাস্টে নুনটা চেক করে নেবে যে নুনটা ঠিক আছে, কারণ জল অ্যাড করা হচ্ছে। দিয়ে এটাকে মোটামুটি ভালো করে যতক্ষণ না ঘন হয় মোটামুটি ভালো করে ফোটাতে হবে। এটা হচ্ছে ধৈর্যের একটু রান্নাটা। আর দেখো বেশ সুন্দর ফুটেছে, গন্ধ তো এখন ভালোই বেরোচ্ছে। শীতল দেওয়ার পর জানোই গন্ধ ভালোই বেরোয়। তো আমার রান্না প্রায় শেষের দিকে। দেখো এখন মোটামুটি গ্রেভি ঠিক হয়ে এসছে। যাই হোক, খেতে তো ভালোই হয়েছিল। আর তোমরা বাড়িতে বানিয়ে জানিও কেমন লাগলো, যেহেতু এটা ঐতিহ্যবাহী রান্না। এগুলো রান্না আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তো আমরা চেষ্টা করছি এটাকে কিছুটা থাকুক অন্তত ইউটিউবে, চাইলে কেউ রান্না করে দেখতে নিতে পারবে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, সাথে থেকো সবসময়।